আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আবারও নিয়ে আসলাম খুব আকর্ষণীয় এবং লোভনীয় সন্ধ্যার নাস্তা এবং মেহমান বাসায় আসলে ঝটপট কীভাবে ২ রকমের একটি রেসিপি দিয়ে ২ রকমের নাস্তা তৈরি করে দিতে পারবেন, এমন একটি রেসিপি। পুরোটা ভিডিও না টেনে দেখবেন। ফার্স্টে এখানে আমি নিয়ে নিলাম ১ ফুট পরিমাণ চীনা বাদাম, ভালো করে ব্রাউন কালার করে মুচমুচে করে ভেজে নিয়েছি। বেশ অর্ধেকটা পরিমাণ আমি এখানে ভেঙে গুঁড়ো করে নেব এবং বাকি অর্ধেকটা এখানে আমি একটু আধ ভাঙা করে রাখবো বা ফালি করে নেব। একই প্যানের মধ্যে দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণ ঘি, ২টি এলাচ ফালি করে স্মেলের জন্য এবং একটি তেজপাতা টুকরো করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে স্মেলটা ছড়িয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে ১ প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই। যতটুকু পরিমাণ রান্না করবেন অতটুকু পরিমাণ দিবেন। আমি বেশ অর্ধেকটা লাচ্ছা সেমাই থেকে একদম ভালো করে হাতে কষলে গুঁড়ো, গুঁড়ো করে ভেঙে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও রেসিপিটা করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে অনেক বেশি ভালো একটি স্মেল আসে খেতে এবং খুব ভালো লাগে। একদম ৪ থেকে ৫ মিনিট সময় নিয়ে একদম ভালো করে ভাজা, ভাজা করে নিতে হবে যেন জিনিসটা মুচমুচে হয়। এই পর্যায়ে দিয়ে দিব এখানে আমি লিকুইড গরুর দুধ। এটা কিন্তু একবারে দিলে হবে না, এভাবে ছাড়িয়ে, ছাড়িয়ে অল্প, অল্প করে দিয়ে নাড়াচাড়া দিয়ে, দিয়ে যেন সেমাইটা সিদ্ধ হয়ে যায় এবং একবারে নরম না হয়ে যায় বা লেকলেকা একটা ভাব চলে না আসে। এই পর্যায়ে আমি অল্প একটু দিয়ে ফার্স্টে নাড়াচাড়া দিয়ে আবার অল্প একটু দুধ দিয়ে এভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। এতে করে সেমাইটাও পরিপূর্ণ সিদ্ধ হয়ে যাবে এবং জিনিসটা ঝরা, ঝরা থাকবে, ঝরঝরে থাকবে। তো এই পর্যায়ে আমি এটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ১ চিমটি পরিমাণ লবণ, কারণ যেকোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিতে হয়। এটা আপনাদের ইচ্ছা, না দিলেও চলবে। আবারও নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি। ফার্স্টেই যদি আপনারা এর মধ্যে চিনিটা দিয়ে দিতেন তাহলে কিন্তু এর থেকে পানি ঝরে একদম জিনিসটা নরম হয়ে যেত। তো এই তো আমি ভালো করে জিনিসটার কালারটা দেখতে পাচ্ছেন, এরকম যখন সাদা একটি কালার চলে আসবে তখনই বুঝতে হবে এটা সিদ্ধ হয়েছে। তো এখানে আমি ৪ টেবিল চামচ পরিমাণ ভরে, ভরে দিয়ে দিলাম চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন। চিনিটা দিয়ে আবারও আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে একদম নাড়াচাড়া করতে থাকবো, কারণ চিনিটা দেওয়ার পরে কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি ছাড়বে, চিনিটা গলবে আস্তে, আস্তে করে, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তো মিডিয়াম টু হাইতে রেখে তারপরে এটা আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে একদম ঝরা, ঝরা একটা ভাব করে নেব। তো আশা করি আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই তো এই পর্যায়ে যখন একটু নরম হয়ে গেছে, চিনি থেকে পানি ছেড়েছে বাট টানতেছে না, তখন আমি দিয়ে দিলাম এখানে কুড়ানো নারিকেল। নারিকেলটা অবশ্যই উপর থেকে দিয়ে দিবেন এভাবে ছড়িয়ে। তারপরে কিন্তু দেখবেন পানিটা একদম টেনে যাবে এবং জিনিসটা খুব ঝরঝরে এবং পারফেক্ট সুন্দর হয়ে যাবে। আর নারকেলটা দেওয়াতে এটা এত বেশি মজা হয়, আসলে কামড়ে, কামড়ে লাগে, খুবই ভালো লাগে। এই পর্যায়ে আমি গোটা মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি, না হয়তো কামড়ে লাগলে খুব একটা ভালো লাগে না। এই তো বললাম বাদামটা গ্রেট করে রেখেছিলাম। ১ মুঠ ভরে বাদাম আমি উপরে দিয়ে দিলাম। এত বেশি মজার, যারা এটা একবার হলেও খেয়েছেন তারা জানেন। মেহমানদের খুব ঝটপট মাত্র ৫ মিনিটেই রেসিপিটি তৈরি করে সামনে দিতে পারবেন। ইচ্ছে করলে গোল, গোল আমের মতো বিস্কিটের আকারে বা বল আকারেও করে নিতে পারবেন। ইচ্ছে করলে জাস্ট এভাবেও সার্ভ করে দিতে পারেন। এতটাই ইয়াম্মি এবং লোভনীয় একটি খাবার। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আবারও বলছি, ভিডিওটি যদি চ্যানেল থেকে বা পেজ থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। এভাবে হাত দিয়ে ভালো করে চেপে, চেপে একদম গরম, গরম অবস্থায়, একটু গরম, গরম অবস্থায় এভাবে চেপে, চেপে সেট করে একটি বলের মতো করে উপরে একটি বাদাম দিয়ে দিলাম। দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এবং খেতে তো আরও বেশি অসাধারণ। আপনারা যদি চান ভিতরে আরেকটু কিছু চিজ বা বাটার দিয়ে এটা তারপরে এভাবে গোল করবেন, ওইটাও করতে পারেন। এই ক্ষেত্রে আরও বেশি ইয়াম্মি এবং টেস্টি হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ৫ থেকে ৬টা এভাবে বল করে নিয়ে সাজিয়ে নেব এবং বাকিগুলোর উপরে এভাবে ফালি করে বাদামটা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এত মজার এবং এত দেখতে এবং খেতে খুবই লোভনীয়। আশা করি আমার ভিডিওটি দেখে ভালো লেগেছে। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। মেহমান আসলে চটজলদি এই রেসিপিটি বানিয়ে তাদের সামনে ইজিলি দিয়ে দিতে পারবেন।